কোশ্চেন নাম্বার 1, মেসিন সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1802 সালে। কোশ্চেন নাম্বার 2, গুপ্ত যুগের সরকারি ভাষা কী ছিল? উত্তর সংস্কৃত। কোশ্চেন নাম্বার 3, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? উত্তর 1498 সালে। কোশ্চেন নাম্বার 4, ভারতে ইংরেজদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর সুরাটে। কোশ্চেন নাম্বার 5, ভারতে পর্তুগিজদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর গোয়ায়। কোশ্চেন নাম্বার 6, ফরাসিদের ঘাঁটি বাংলায় কোথায় ছিল? উত্তর চন্দননগরে। কোশ্চেন নাম্বার 7, ছত্রপতি উপাধি কে ধারণ করছিল? উত্তর শিবাজি। কোশ্চেন নাম্বার 8, কোন সন্ধির মাধ্যমে ইঙ্গ মারাঠার যুদ্ধের সূচনা হয়? উত্তর সুরাট সন্ধির মাধ্যমে। কোশ্চেন নাম্বার 9, দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিল? উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ। কোশ্চেন নাম্বার 10, দিল্লির শেষ সুলতান শাসক কে ছিল? উত্তর ইব্রাহিম লোদি। কোশ্চেন নাম্বার 11, বাংলার আকবর কাকে বলা হয়? উত্তর আলাউদ্দিন হোসেন শাহকে। কোশ্চেন নাম্বার 12, শালিমার বাগ কোথায় অবস্থিত? উত্তর শ্রীনগরে। কোশ্চেন নাম্বার 13, রামায়ণ ফার্সিতে কে অনুবাদ করেছিল? উত্তর বোদায়নী। কোশ্চেন নাম্বার 14, ভক্তিবাদের সাধক কবিরের গুরু কে ছিল? উত্তর রামানন্দ। কোশ্চেন নাম্বার 15, বিদ্যাপতির পদাবলী কোন ভাষায় রচিত? তো ফ্রেন্ড, এই প্রশ্নটা তোমার জন্য রাখলাম। কোশ্চেন নাম্বার 16, মুঘল যুগে তাম্র মুদ্রার নাম কী ছিল? উত্তর দাম। কোশ্চেন নাম্বার 17, দাম তামার মুদ্রা কে চালু করেছিল? উত্তর শেরশাহ। কোশ্চেন নাম্বার 18, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠা হয়? উত্তর 1600 সালে। কোশ্চেন নাম্বার 19, ফোর্ট উইলিয়াম দুর্গ কবে নির্মিত হয়? উত্তর 1700 সালে। কোশ্চেন নাম্বার 20, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা হয়? উত্তর 1800 সালে। কোশ্চেন নাম্বার 21, আকবর কাকে কবিপ্রিয় উপাধি দিয়েছিল? উত্তর বীরবলকে। কোশ্চেন নাম্বার 22, উইলিয়াম হকিন্স কার রাজসভায় এসেছিল? উত্তর জাহাঙ্গীরের। কোশ্চেন নাম্বার 23, মনসবদারি প্রথা কে প্রচলন করছিল? উত্তর আকবর। কোশ্চেন নাম্বার 24, আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো? উত্তর দেওয়ান। কোশ্চেন নাম্বার 25, চালুক্যদের রাজধানী কোথায় ছিল? উত্তর বাদামি বা বাতাপি। কোশ্চেন নাম্বার 26, মিতাক্ষরা গ্রন্থটি কে রচনা করেছিল? উত্তর বিজ্ঞানেশ্বর। কোশ্চেন নাম্বার 27, গঙ্গায় কোন উপাধি কে ধারণ করেছিল? উত্তর প্রথম রাজেন্দ্র চোল। কোশ্চেন নাম্বার 28, দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে ছিল? উত্তর কুতুবউদ্দিন আইবক। কোশ্চেন নাম্বার 29, লাক্সবক্স নামে কে পরিচিত ছিল? উত্তর কুতুবউদ্দিন আইবক। কোশ্চেন নাম্বার 30, মহাবলীপুরমের মন্দির কোন রাজবংশরা নির্মাণ করেছিল? উত্তর পল্লব বংশরা। কোশ্চেন নাম্বার 31, এলোরা এবং খাজুরাহ মন্দির কারা নির্মাণ করেছিল? উত্তর চান্দেল বংশরা। কোশ্চেন নাম্বার 32, কৈলাস মন্দির এবং এলিফ্যান্ট গুহা কোন রাজবংশ নির্মাণ করেছিল? উত্তর চালুক্য বংশরা। কোশ্চেন নাম্বার 33, কলিঙ্গ মন্দির কোথায় অবস্থিত? উত্তর উড়িষ্যায়। কোশ্চেন নাম্বার 34, পবনদূত গ্রন্থটি কে রচনা করেছিল? উত্তর ধোয়ে। কোশ্চেন নাম্বার 35, দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থ দুটো কার রচনা? উত্তর বলাল সেনের। কোশ্চেন নাম্বার 36, চর্যাপদ কোন যুগে রচনা হয়েছিল? উত্তর পাল যুগে। কোশ্চেন নাম্বার 37, শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল? উত্তর নালন্দা বিশ্ববিদ্যালয়ের। কোশ্চেন নাম্বার 38, সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেছিল? উত্তর অশোক। কোশ্চেন নাম্বার 39, অজন্তা গুহা এবং এলোরা গুহা কোন যুগে নির্মাণ হয়েছিল? উত্তর গুপ্ত যুগে। কোশ্চেন নাম্বার 40, ধর্মসূত্রের দুটি ভাগ কী কী? উত্তর বেদাঙ্গ এবং দর্শন। কোশ্চেন নাম্বার 41, বৈদিক সাহিত্যর দুটি ভাগ কী কী? উত্তর বেদ এবং বেদাঙ্গ। কোশ্চেন নাম্বার 42, বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নাম কী ছিল? উত্তর নিক্স। কোশ্চেন নাম্বার 43, বৈদিক যুগে
তামার মুদ্রার নাম কী ছিল? উত্তর মোনা। কোশ্চেন নাম্বার 44, গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিল? উত্তর ক্ষত্রিয় বংশে। কোশ্চেন নাম্বার 45, মহাবীর কোন বংশে জন্মগ্রহণ করেছিল? উত্তর ক্ষত্রিয় বংশে। কোশ্চেন নাম্বার 46, বেদাঙ্গ ক ভাগে বিভক্ত? উত্তর 6 ভাগে। কোশ্চেন নাম্বার 47, বৈদিক যুগের বৃষ্টির দেবতা কে ছিল? উত্তর বরুণ। কোশ্চেন নাম্বার 48, বৈদিক যুগে পানি কাদের বলা হতো? উত্তর ব্যবসায়ীদেরকে। কোশ্চেন নাম্বার 49, মহাবীর কোথায় দেহত্যাগ করেছিল? উত্তর পাওয়াপুরীতে। কোশ্চেন নাম্বার 50, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিল? উত্তর বৈশালীর কুন্দ গ্রামে। কোশ্চেন নাম্বার 51, জৈনদের দুটি সম্প্রদায়ের নাম কি কি? উত্তর দিগম্বর এবং শ্বেতাম্বর। কোশ্চেন নাম্বার 52, জৈন সাহিত্য কোন ভাষায় লেখা? উত্তর অর্ধমাগধী বা প্রাকৃত। কোশ্চেন নাম্বার 53, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিল? উত্তর লুম্বিনীতে। কোশ্চেন নাম্বার 54, গৌতম বুদ্ধর মৃত্যু কোথায় হয়েছিল? উত্তর কুশীনগরে। কোশ্চেন নাম্বার 55, গুরু নানক কবে জন্মগ্রহণ করেছিল? উত্তর 1469 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 56, গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেছিল? উত্তর লাহোরের তালিবন্দি গ্রামে। কোশ্চেন নাম্বার 57, পার্শ্বনাথ জৈনদের কততম তীর্থঙ্কর ছিল? উত্তর 23তম। কোশ্চেন নাম্বার 58, জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিল? উত্তর ঋষভদেব। কোশ্চেন নাম্বার 59, মহাবীর জৈনদের কততম তীর্থঙ্কর ছিল? উত্তর 24তম। কোশ্চেন নাম্বার 60, কল্পসূত্র গ্রন্থটি কাদের ধর্মগ্রন্থ? উত্তর জৈনদের। কোশ্চেন নাম্বার 61, মহাবীর কার কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল? উত্তর ঘোষালের কাছে। কোশ্চেন নাম্বার 62, অশোক কার কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল? উত্তর উপগুপ্তর কাছে। কোশ্চেন নাম্বার 63, মহাবীর কত সালে জন্মগ্রহণ করেছিল? উত্তর 468 খ্রিস্টপূর্ব। কোশ্চেন নাম্বার 64, হিনচান এবং মহাযান কোন ধর্মের সঙ্গে যুক্ত? উত্তর বৌদ্ধ ধর্ম। কোশ্চেন নাম্বার 65, গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেছিল? উত্তর 563 খ্রিস্টপূর্ব। কোশ্চেন নাম্বার 66, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিল? উত্তর 326 খ্রিস্টপূর্ব। কোশ্চেন নাম্বার 67, আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিল? উত্তর এরিস্টটল। কোশ্চেন নাম্বার 68, হিদাস্পিতি যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? উত্তর ঝিলাম নদী। কোশ্চেন নাম্বার 69, হিদাস্পিতি যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর 326 খ্রিস্টপূর্ব। কোশ্চেন নাম্বার 70, বুড়িবার্মের যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর 1915 সালে। কোশ্চেন নাম্বার 71, দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? উত্তর কুতুবউদ্দিন আইবক। কোশ্চেন নাম্বার 72, দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিল? উত্তর সুলতানা রাজিয়া। কোশ্চেন নাম্বার 73, কোন শাসক প্রথম রেশন ব্যবস্থা চালু করেন? উত্তর আলাউদ্দিন খলজি। কোশ্চেন নাম্বার 74, কবিলিয়ত এবং পাট্টা কে প্রচলন করেছিল? উত্তর শেরশাহ। কোশ্চেন নাম্বার 75, কোন রাজাকে বাংলা রাজা বলা হতো? উত্তর মোহাম্মদ বিন তুগলককে। কোশ্চেন নাম্বার 76, তৈমুরলং কবে ভারত আক্রমণ করেছিল? উত্তর 1398 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 77, কোন যুদ্ধে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে? উত্তর পানিপথের প্রথম যুদ্ধে। কোশ্চেন নাম্বার 78, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? উত্তর হাম্পিতে। কোশ্চেন নাম্বার 79, অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়? উত্তর পদ্মানকে। কোশ্চেন নাম্বার 80, আতিরা মসজিদ কোথায় অবস্থিত? উত্তর মালদার পান্ডুয়ায়। কোশ্চেন নাম্বার 81, জামা মসজিদ কোথায় অবস্থিত? উত্তর দিল্লিতে। কোশ্চেন নাম্বার 82, জামা মসজিদ কে প্রতিষ্ঠা করেছিল? উত্তর শাহজাহান। কোশ্চেন নাম্বার 83, বাংলার হোসেন শাহ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। কোশ্চেন নাম্বার 84, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিল?
উত্তর আকবর। কোশ্চেন নাম্বার 85, জাতি প্রথা কে প্রবর্তন করেছিল? উত্তর আকবর। কোশ্চেন নাম্বার 86, আগ্রার তাজমহল কে নির্মাণ করেছিল? উত্তর শাহজাহান। কোশ্চেন নাম্বার 87, শেরশাহের হিন্দু সেনাপতি কে ছিল? উত্তর ব্রহ্মজিৎ গৌড়। কোশ্চেন নাম্বার 88, আকবরের রাজস্ব মন্ত্রী বা অর্থমন্ত্রী কে ছিল? উত্তর টটরমল। কোশ্চেন নাম্বার 89, শিবাজির রাজধানী কোথায় ছিল? উত্তর রায়গড়। কোশ্চেন নাম্বার 90, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল? উত্তর 712 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 91, দিন ই ইলাহি কে প্রবর্তন করেছিল? উত্তর আকবর। কোশ্চেন নাম্বার 92, মারাঠাদের সর্বশেষ পেশোয়া কে ছিল? উত্তর দ্বিতীয় বাজিরাও। কোশ্চেন নাম্বার 93, অমৃতসর সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1809 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 94, পুরন্দর সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1665 সালে। কোশ্চেন নাম্বার 95, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর 1576 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 96, খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর বাবর এবং রানা সংগ্রাম সিংয়ের মধ্যে। কোশ্চেন নাম্বার 97, খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? তো ফ্রেন্ড, এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম, দেখে নেব এর পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 98, চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর 1539 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 99, অরঙ্গজেবের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর 1707 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 100, পেশেন্ট সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1802 খ্রিস্টাব্দে। তো ফ্রেন্ড, এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 101, ভারতের রক্ষাকারী কার উপাধি ছিল? উত্তর স্কন্দগুপ্তর। কোশ্চেন নাম্বার 102, সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? উত্তর ফিরোজ শাহ তুগলককে। কোশ্চেন নাম্বার 103, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? উত্তর জয়নাল আবেদিনকে। কোশ্চেন নাম্বার 104, দ্বিতীয় অশোক নামে কে পরিচিত ছিল? উত্তর কনিষ্ক। কোশ্চেন নাম্বার 105, দ্বিতীয় আলেকজান্ডার নামে কে পরিচিত ছিল? উত্তর আলাউদ্দিন খলজি। কোশ্চেন নাম্বার 106, বেদের অর্থ কী? উত্তর জ্ঞান। কোশ্চেন নাম্বার 107, আর্য শব্দের অর্থ কী? উত্তর জাতিবিশেষ। কোশ্চেন নাম্বার 108, বাবর শব্দের অর্থ কী? উত্তর বাঘ। কোশ্চেন নাম্বার 109, গদর শব্দের অর্থ কী? উত্তর বিপ্লব। কোশ্চেন নাম্বার 110, নূরজাহান শব্দের অর্থ কী? উত্তর জগতের আলো। কোশ্চেন নাম্বার 111, হুমায়ুন শব্দের অর্থ কী? উত্তর ভাগ্যবান। কোশ্চেন নাম্বার 112, মনসব শব্দের অর্থ কী? উত্তর পদমর্যাদা। কোশ্চেন নাম্বার 113, ওয়াহাবি শব্দের অর্থ কী? উত্তর নবজাগরণ। কোশ্চেন নাম্বার 114, মেগাস্তিনিস কোন দেশ থেকে ভারতে এসেছিল? উত্তর গ্রিস থেকে। কোশ্চেন নাম্বার 115, মেগাস্তিনিস কার দূত ছিল? উত্তর সেলুকাসের। কোশ্চেন নাম্বার 116, ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিল? উত্তর মরক্কো থেকে। তো ফ্রেন্ড, এই প্রশ্নগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।